লগ্নের সপ্তমে যদি চন্দ্র থাকে, একাধিক গ্রহ হতে পারে, আমি সে আলোচনায় যাচ্ছি না, তাহলে গ্রহযোগ সৃষ্টি হবে। 1 থেকে শুরু করে 5 এমনকি 6টি গ্রহ হতে পারে, 5টি তো হবেই। আমি ধরছি যদি চন্দ্র একা থাকে, লগ্নের সপ্তমে যদি চন্দ্র থাকে, যে কোনো লগ্ন হতে পারে। এখানে আমি ধরেছি মীন লগ্ন 1 2 3 4 5 6 7, এখানে ধরেছি বৃষ লগ্ন 1 2 3 4 5 6 7, এখানে ধরেছি কর্কট লগ্ন 1 2 3 4 5 6 7, এখানে ধরেছি তুলা লগ্ন 1 2 3 4 5 6 7। যে কোনো লগ্নের অনারে যদি 7000 যদি চন্দ্র থাকে, তাহলে এটি কি করবে? এটি শুভ। কেমন শুভ? এটি রোমান্স, স্বামী স্ত্রীর একসাথে থাকা, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক, এগুলো বজায় রাখবে। এবং তার ওয়াইফ বা তার হাজব্যান্ড ব্যবসায়ী হতে পারে, বা লেখক হতে পারে, সাহিত্যিক হতে পারে, কবি হতে পারে, অ্যাকাউন্টেন্ট হতে পারে, বা মানে রিসার্চ করবে, বা পিএইচডি, মানে উদ্ভাবনী ক্ষমতা আছে, এরকম কাজকর্মের সাথে সে যুক্ত হতে পারে। চন্দ্র কিন্তু ব্যবসার কারক, হ্যাঁ, সুতরাং ভালো সফল ব্যবসায়ী হওয়া খুবই স্বাভাবিক। এক কথায় ভালো চাকরি করুক বা ব্যবসা করুক, এটি রোমান্স এবং বিবাহিত জীবনের পক্ষে শুভ আদর্শ জন্মকুণ্ডলী হবে। এবার বলবো, যদি লগ্নে 7th হাউসে মঙ্গল থাকে, তাহলে কি হবে?